আজকের এই ভিডিওতে দেখাবো যে এআই দিয়ে কিভাবে মাত্র এক ক্লিকেই আপনাদের ফটো আপনারা এডিট করতে পারবেন। এই যে দেখুন আমাদের স্ক্রিনে যে ফটোগুলো আপনারা এখন দেখতে পারতেছেন, আপনার ছেলে কিন্তু আপনাদের ফটো দিয়ে এ ধরনের ফটো এডিট করতে পারবেন, তারপর মাত্র এক ক্লিকে। তো চলুন কিভাবে এআই দিয়ে আপনারা এ ধরনের ভাইরাল ফটো এডিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন ফোনের প্লে স্টোরে, তারপর এখানে লিখবেন গো প্রম্পট। লিখে জাস্ট আপনার সার্চ দিলে এই যে দেখুন গো প্রম্পট অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশন লোগো দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, তারপর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে বিভিন্ন ধরনের ফটো আপনাদের সামনে শো করবে। এখান থেকে যে ধরনের ফটো আপনি এডিট করতে চান জাস্ট আপনারা সেই ফটোটাই ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা এই ফটোটায় ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন জেনারেট প্রম্পট লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এইখানে ক্লিক করার পর এই ধরনের ফটো এডিট করার জন্য যে প্রম্পটটা প্রয়োজন সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিবে। তারপর জাস্ট এখান থেকে কপি প্রম্পট, জাস্ট এখানে আপনারা ক্লিক করে এই প্রম্পটটা কপি করে নেবেন, ঠিক আছে? ফর্মটা কপি করার পর জাস্ট এখান থেকে আপনার ওকেতে ক্লিক করে দিবেন, তারপর আবারও চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। প্লে স্টোরে আসার পর এখানে লিখতে হবে গুগল জিমিনি। জাস্ট আমি লেখাটা স্ক্রিনে দিয়ে রাখবো। গুগল জিমিনি লিখে সার্চ দিলে এখানে দেখুন জিমিনি অ্যাপ্লিকেশনটাও চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটাও আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন, তারপর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখুন একটি প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনাদের যেই ফটো দিয়ে এডিট করতে চান সেই ফটোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফটোর নিচে একটু আগে যে ফর্মটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে। তারপর নিচের দিকে এই যে সেন্ড বাটন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর দেখুন ব্যাস আপনাদের কাজ শেষ। এইখানে কোনো কিছু করতে হবে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটো এডিট করে দিয়ে দিবে। এই যে দেখুন সেম টু সেম ভাবে কিন্তু ফটোটা এডিট করে দিয়েছে। এখন এই ফটোটায় ক্লিক করতে হবে, তারপর নিচের দিকে সেভ বাটন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করলেই ফটোটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন।